প্রথমে পেন্সিল স্কেচ শিখব, তারপর প্যাস্টেল শিখব, তারপর সফট প্যাস্টেল, তারপরে ওয়াটার কালার, চারকোল, তারপরে অ্যাক্রিলিক, আর সবার পরে শিখব অয়েল পেন্টিং। শিখুন, প্রবলেম নেই, কিন্তু কখনোই এই ধারণাটা মাথার মধ্যে রাখবেন না যে ওয়াটার কালারের থেকে অ্যাক্রিলিক বড়, অ্যাক্রিলিকের থেকে অয়েল বড়। ছোটোবেলায় বাচ্চারা প্যাস্টেল করবে, বড় হয়ে তারা অয়েল পেন্টিং করবে। এই যে ধারণাটা, এই একটা ভুল ধারণা আপনারা মনের মধ্যে নিয়ে বেড়ান, বিশেষ করে গার্জিয়ানরা। যখন সন্তান 2 মাস বা 3 মাস বা 1 বছর প্যাস্টেল করে, তখন এসে রিকোয়েস্ট করে, স্যার এবার ওকে নতুন কিছু শেখান, ওকে ওয়াটার কালার শেখান। ওয়াটার কালারটা খুব ভালোভাবে করছে 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 হঠাৎ করে, স্যার অনেক দিন তো ওয়াটার কালার করছে, এবার একটুখানি অন্য কিছু শেখান, ও অয়েল পেন্টিং কবে করবে। এই যে চিন্তা ভাবনা, এই যে ধারণা, এটা একটা ভুল, একদম সম্পূর্ণ ভুল একটা ধারণা। কেন, সেটা আমি আজকের ভিডিওটাই আপনাদের পরিষ্কার করে বলছি। প্রত্যেকটা মিডিয়াম, সবার আগে মনে রাখবেন, প্রত্যেকটা মিডিয়াম, সেটা অয়েল হোক, সেটা অ্যাক্রিলিক হোক, সেটা ওয়াটার কালার হোক, চারকোল হোক, প্যাস্টেল হোক, সেরামিক হোক, স্কাল্পচার হোক, প্রত্যেকটা মিডিয়াম কিন্তু তাদের নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিটি নিয়ে চলে। কোনো মিডিয়াম একটা অন্যের থেকে বড় বা ছোট নয়। আপনার যদি প্যাস্টেল ভালো লাগে, আপনি সারা জীবন প্যাস্টেল ট্রাই করে যেতে পারেন এবং পৃথিবী বিখ্যাত প্যাস্টেল আর্টিস্ট হতে পারেন। এই পৃথিবীতে অনেক বড় বড় প্যাস্টেল আর্টিস্ট আছে যারা শুধুমাত্র অয়েল প্যাস্টেল করবার জন্য বা সফট প্যাস্টেল করবার জন্য বিখ্যাত তারা। আপনার যদি ওয়াটার কালার ভালো লাগে, আপনি ওই ওয়াটার কালারটাকেই নিজের সব কিছু মনে করে, ধ্যান ধারণা মনে করে আপনি এগোতে পারেন। আপনি কোনো অংশে ছোট বা বড় হবেন, ছোট হওয়ার কোনো জায়গা নেই। আপনার যদি অয়েল পেন্টিংকে সবথেকে বেশি ভালো লাগে, আপনি অয়েল পেন্টিংটাকে নিয়ে এগোবেন। সব কিছু শিখুন, কিন্তু কখনো যেন এই ধারণা মনের মধ্যে না আসে গার্জেনদের এবং স্টুডেন্টদের যে আমি অয়েল পেন্টিং করছি না মানে আমি পিছিয়ে পড়ছি, আমি ওয়াটার কালার করছি মানে আমি অয়েল পেন্টিং আমার জন্য নয়, বা আমি অয়েল পেন্টিংয়ে ইন্টারেস্টেড নই মানে আমি একদম পেছনের দিকে থাকবো, আমি বড় আর্টিস্ট হতে পারবো না। এরকম ধারণা ভুল। প্রত্যেকটা মিডিয়াম, এই পৃথিবীর বুকে অনেক চারকোল আর্টিস্ট আছে যারা শুধুমাত্র চারকোল পেন্টিংয়ের জন্য বিশ্ববিখ্যাত। এগুলো শুধুমাত্র একটা মিডিয়াম। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে আপনার চিন্তাধারা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃষ্টি করার ক্ষমতা, আপনার ছবির নতুনত্ব, এটাই সবথেকে ইম্পর্টেন্ট। এটাই ইম্পর্টেন্ট নয় যে আপনি কী মিডিয়াম ব্যবহার করে আপনার ইমোশনকে এক্সপ্রেস করছেন, আপনার চিন্তাভাবনাকে কোন মিডিয়ামের সাহায্যে। একটা ছোট পাতার মধ্যে তৈরি করা একটা চারকোলের আঁচড় কিন্তু কোটি কোটি টাকায় বিক্রি হতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। একটা বিরাট বড় পেন্টিংয়ের ভ্যালু যে বিশাল কিছু হতে হবে তার কোনো মানে নেই। মোনালিসা কিন্তু বিরাট বড় একটা কোনো পেন্টিং নয়। গার্ল উইথ এ পার্ল ইয়াররিং কিন্তু একটা বিশাল বড় পেন্টিং নয়, সব ছোট ছোট পেন্টিং, কিন্তু তার যে ভ্যালু সেটা অসাধারণ, অমূল্য ওগুলো। তাই আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো স্টুডেন্ট সত্যি সফট প্যাস্টেলটাকে ভালোবাসে, তাকে এগোতে দিন এই সফট প্যাস্টেল নিয়ে। সে বড় হয়ে সফট প্যাস্টেল আর্টিস্ট হবে এবং দুর্দান্ত দুর্দান্ত কাজ হয়। শুধু মনে রাখবেন, এই সমস্ত মিডিয়ামগুলো যত বড় হবে তত তার স্টেজগুলো বাড়বে। ধরুন ওয়াটার কালার কথা বলছি, আমি যেহেতু ওয়াটার কালার করি, আমি ওয়াটার কালার নিয়ে বলছি। আপনি ছোটোবেলায় যখন শুরু করবেন তখন ছোট্ট একটা ওয়াটার কালারের কেস নিয়ে এসে ছোটো ছোটো পকেটে 4-5টা রং কমা একটা ব্রাশ দিয়ে একটু জল রং করা শুরু করলেন। একটু বড় হওয়ার পর স্টুডেন্ট ওয়াটার কালার কিনলেন, একটা ভালো ব্রাশ, মোটামুটি একটা ভালো ব্রাশ 50 টাকা 100 টাকার ব্রাশ কিনলেন, একটা মোটামুটি একটা পেপার কিনে সেটার মধ্যে ওয়াটার কালারে আম, জাম, কাঁঠাল, লিচু, একটু ল্যান্ডস্কেপ এগুলো শুরু করলেন। যখন দেখলেন হ্যাঁ আমি সত্যি আরও ভালো হয়ে গেছি, আমার সন্তান আরও ভালো কাজ করছে, তখন তাকে একাডেমিক লেভেলের কিছু কাজ কিনে ওয়াটার কালার কিনে দিলেন এবং কিছু বেসিক ওয়াটার কালার পেপার কিনে দিলেন, 20% কটন বা 25% কটন। তারপর যখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে যে আমার সন্তান এবার পারবে, বা আপনি নিজেই যখন মনে হবে যে আপনি পারছেন ভালো কাজ করতে, এবার আপনি 50% কটন পেপার কিনুন, আপনি দামি কিছু মিড রেঞ্জের ওয়াটার কালার কিনুন, মিড রেঞ্জের কিছু ব্রাশ কিনুন এবং কাজ শুরু করুন।
তারপর যখন দেখবেন আপনার ছবি বিক্রি হচ্ছে, আপনার ছবি সবার নাম করছে, সবাই ভালোবাসছে, আপনার কিছু আর্ন হচ্ছে, আপনি সামর্থ্য, তখন আপনি প্রফেশনাল মেটেরিয়াল কিনুন, 1000 টাকার পেপার কিনুন, 2000 টাকার রং কিনুন, 20,000 টাকার ব্রাশ কিনুন, কোনো আটকাবে না। শুধু এই স্টেজগুলো একটা একটা করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলে শিফট হয়ে যাবে। 100 টাকার সফট প্যাস্টেল যেরকম পাওয়া যায়, 10,000 টাকার সফট প্যাস্টেলও পাওয়া যায়, জাস্ট কোয়ালিটির পার্থক্য। 50 টাকার ক্রেয়ন পাওয়া যায়, 5,000 টাকারও ক্রেয়ন পাওয়া যায়, 10 টাকার ওয়াটার কালারও পাওয়া যায়, 1000 টাকার ওয়াটার কালারও পাওয়া যায়, 500 টাকার অয়েল পেন্টিংয়ের পেন্ট পাওয়া যায়, 50,000 টাকার অয়েল পেন্টও পাওয়া যায়। চারকোলের মধ্যেও চারকোল পেন্সিল 25 টাকারও হয়, 200 টাকারও হয়। এইগুলো জাস্ট প্রাইস রেঞ্জ অনুযায়ী স্টুডেন্ট থেকে শুরু করে বেসিক থেকে স্টুডেন্ট থেকে একাডেমিক থেকে আর্টিস্ট থেকে প্রফেশনালে চলে যায়। পার্থক্য শুধু এইটুকু। এখানে আমি অয়েল পেন্টার মানে আমি বড়, আমি ওয়াটার কালার মানে ছোট, আমার ছেলে ক্রেয়ন করছে, প্যাস্টেল করছে, ও বাকি কিছু পারবে না মানে বড় আর্টিস্ট হতে পারবে না, এরকম নয়। দেখতে হবে ওর ক্রিয়েটিভিটি, ওর স্কেচিং পাওয়ার কতটা, ওর চিন্তা শক্তি কতটা উন্নত, অন্য কারোর সঙ্গে ডিফারেন্ট কতটা, ভ্যারাইটির মধ্যে কতটা আছে, এই সমস্ত কিছু মেনটেন বিষয়ের ওপর নির্ভর করছে আপনার ছবি আঁকার ভবিষ্যৎ। এই কথাটা সকলের মধ্যে শেয়ার করুন, মানুষ যেন সঠিকটা বুঝতে পারে যে মিডিয়াম সকলেই একটি ব্যক্তিগতভাবে তারা স্বাধীন, তারা সকলেই বেস্ট, সকলেই নিজের নিজের জায়গায় বেস্ট, কেউ কারোর থেকে এক চুল আগে বা পেছনে নেই। সকলে এটা চিন্তা ভাবনার ব্যাপার। কিছু কিছু মিডিয়ামকে একজনের ভালো লাগে, কারোর অন্য মিডিয়ামকে ভালো লাগে, কারোর ওয়াটার কালার ভালো লাগে, কারোর অয়েল ভালো লাগে, কারোর অ্যাক্রিলিক ভালো লাগে। সেটা সম্পূর্ণভাবে আর্টিস্টের ব্যক্তিগত ব্যাপার, কোনোটা কারোর উপর চাপিয়ে দেওয়ার নয়, কেউ আগে বা কেউ পরে নয়। অনেক ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। যাদের ভালো লাগে তারা শেয়ার করবেন যদি আমার ভিডিওগুলো মনে হয় ইনফরমেটিভ, এখান থেকে আর্টের কিছুমাত্র আপনাদের উপকার হচ্ছে, শিখতে পাচ্ছেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, আরও বেশি করে ফলো করুন যাতে আমি সামনের দিকে যেতে পারি। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, সবাইকে শুভরাত্রি, নমস্কার।